ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেঙ্গল ফুড ডায়েরিজ চ্যানেল। শীতের লাঞ্চে গরম গরম ভাতের সাথে যদি এরকম দুই ধরনের পকোড়া হয়, সত্যি আর কিছু লাগে না। আবার চাইলে ইভিনিং স্ন্যাক্স হিসাবে চায়ের সাথেও এনজয় করতে পারেন। প্রথমে ধনেপাতার পকোড়া বানাবো। তার জন্য বাড়ির বাগান থেকে কিছু ধনেপাতা তুলে নেব। এগুলো দেশি ধনেপাতা, দারুণ গন্ধযুক্ত হয় আর অনেকটা কচি। প্রথমে একটা ব্যাটার বানিয়ে নেব। তার জন্য একটা বোলে নিয়ে নেব বেসন। এরই মধ্যে দিয়ে দেব কালো জিরা, হলুদ গুঁড়ো, রেড চিলি পাউডার, পরিমাণ মতো নুন। এখন অল্প অল্প জল দিয়ে বেশ ঠিক একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। ফ্যাটানোর কাজটা হাতের সাহায্যে বেশি ভালো হবে। ধনেপাতাগুলো সাইজে বেশ ছোট, সেই জন্য বেশ কয়েকটা নিয়ে এক একটা বাঞ্চ করে নিলাম। কড়াইয়ে সয়াবিন অয়েল গরম হতে বসিয়ে দিয়েছি। এখন এক একটা পাতার বাঞ্চ নিয়ে ব্যাটারে ডিপ করে তারপর গরম তেলে ছেড়ে দিতে হবে। এক সাইড প্রায় হয়ে গেছে, এখন উল্টে দিতে হবে। সুন্দর গোল্ডেন কালার করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এখন বানাবো নদীর ফুল চিংড়ির বড়া। তার জন্য কুচি করে নিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা ও ধনেপাতা। এখন এই মাছের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি ও ধনেপাতা কুচি। সাথে দেব হলুদ গুঁড়ো, রেড চিলি পাউডার, কালো জিরা ও পরিমাণ মতো নুন। এবার বেসন দিয়ে তারপর মেখে নিতে হবে। আমি কিন্তু এখানে জলের ব্যবহার একেবারেই করছি না। মাখার কাজ হয়ে গেছে, এখন কড়াইয়ে সয়াবিন অয়েল দিয়ে গরম হতে বসিয়ে দেব। মাখা চিংড়ি থেকে কিছুটা নিয়ে এইভাবে বড়ার শেপ দিয়ে তারপর এক এক করে গরম তেলে ছেড়ে দিতে হবে। এক সাইড ভাজা হয়ে গেছে, এখন উল্টে দেব। উল্টে পাল্টে গোল্ডেন করে ভেজে তুলে নিতে হবে। আমার পকোড়া রেসিপির মধ্যে আপনার কোনটি বেশি ভালো লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। সাথে প্লিজ একটা লাইক করবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আবার আসবো পরবর্তী ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সাথে থাকবেন।